পিঠার নাম শুনলে মনে হয় হুলস্থুল কাণ্ড। না জানি কতদিন লাগবে প্রস্তুতি নিতে, আর কত রকমের উপকরণ লাগবে। কিন্তু মাত্র ৩০ মিনিটে যদি অতিথি আপ্যায়নের জন্য চমৎকার একটা পিঠা তৈরি করা যায়, কেমন হয় বলুন তো? আমি তৈরি করে দেখাচ্ছি জাল ডিম পোয়া পিঠা। অনেকেই আবার এটাকে ডিম ঝাল পিঠা বা জাল ডিম পিঠা নামেও ডাকে। নাম যেমনই হোক, এটা তৈরি করতে যেমন কম সময় লাগে তেমনই খেতে ভীষণ মজাদার। চলুন তৈরি করার পদ্ধতি শিখে ফেলি। তো আজকে আমি এই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু এখানে আমি নিয়ে নিছি চালের গুঁড়া। আর এই চালের গুঁড়াটা কিন্তু অ্যাভেলেবেল, সবাই চিনো, সবাই জানো এবং সব জায়গায় পাওয়া যায়। তো এই চালের গুঁড়াটা দিয়ে কিন্তু আমি এই ডিম পিঠাটা তৈরি করে দেখাবো। আর এখানে আমি টোটাল 6টা ডিম নিয়ে নিছি, তোমরা চাইলে কমিয়ে বাড়িয়ে ডিমটা নিতে পারো। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো জাল ডিম পোয়া পিঠা, ঝটপট অতিথি আপ্যায়নের জন্য সহজ পিঠার রেসিপি। তো তার জন্য কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো। আর সম্পূর্ণ উপকরণগুলো দেওয়ার পরে কিন্তু এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং ধনেপাতা কুচি। তো তারপরে কিন্তু পেঁয়াজ কুচিটাকে আমি সামান্য একটু লবণ দিয়ে, কাঁচামরিচ দিয়ে এবং ধনেপাতা দিয়ে খুব ভালো করে চটকিয়ে নেব। আর এমনভাবে চটকাবো যাতে পেঁয়াজগুলো একেবারেই মিহি হয়ে যায় আর কি, পিঠায় দেওয়ার সাথে সাথে যাতে পেঁয়াজ কুচিগুলো একেবারে মিশে যায়, তার জন্য কিন্তু আমি খুব ভালো করে চটকিয়ে নেব। একটু সময় নিয়ে চটকাতে হবে। তো দেখো, এভাবে করে কিন্তু অনেকক্ষণ সময় পর্যন্ত আমি চটকিয়ে নিচ্ছি। তারপরে আমি এই পেঁয়াজ কুচিটাকে, যেই ডিম পোয়ার জন্য আমি গোলাটা তৈরি করব, সেখানে দিয়ে দিচ্ছি। তো দিয়ে তারপরে কিন্তু হাতের সাহায্যে আমি এই গোলাটা তৈরি করে নেব। তো খুব ভালো করে মেখে তারপরে কিন্তু একটা খুব সুন্দর গোলা তৈরি করে নেব। তো দেখো, এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি। আর পানি দেওয়ার পরে কিন্তু গোলাটাকে খুব ভালো করে রেডি করে নেব। তো এভাবে করে মেখে মেখে তারপরে এই পিঠার গোলাটা তৈরি করতে হবে। তো দেখো, গোলাটা কিন্তু এমন হয়েছে। তো অনেকক্ষণ পর্যন্ত কিন্তু ফেটিয়ে নিতে হবে যতটা সম্ভব। তোমরা একটু স্মুথভাবে ফেটে নেবে। এই গোলাটা যত ফেটবে ততই কিন্তু ভালো হবে। তো এই গোলাটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো দেখো, রেস্টে রাখার পরে গোলাটা কতটা ফুলে উঠছে। আর এই গোলাটা যদি অনেকটা আঠালো হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তোমরা একটু পানি মিক্স করতে পারো। আর এখানে আমি পিঠাটা ভাজার জন্য কিন্তু তেলটা আগে থেকেই রেডি করে নিছি। আর তেলটা কিন্তু অলরেডি গরম হয়ে গেছে। আর এখানে আমি একটা পিঠা দিয়ে দিছি। তো দেখো, পিঠাটা কিন্তু নিজে নিজেই ফুলে উঠছে। তো এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে আমি এই পিঠাটাকে ভেজে নেব। তো দেখো, খুব সহজভাবে কিন্তু পিঠাটা ভাজা হয়ে গেছে। আর এইভাবে করে কিন্তু আমি সবগুলো পিঠা ভেজে নেব। তো আরেকটি পিঠা আমি তৈরি করে দেখাচ্ছি। দেখো, তো দেখো, খুব সহজেই কিন্তু সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। তো এইভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। তো দেখো, আরেকটা পিঠাও কিন্তু ভাজা হয়ে গেছে।
তো আরেকটি পিঠা আমি দিয়ে দিব। তো এই পিঠাটাও কিন্তু দেখো অনেকটা ফুলকো হয়েছে আর ফুলে উপরের দিকে ভেসে উঠছে। তো দেখো, তো সবগুলো পিঠাই কিন্তু আমি তৈরি করে নিয়েছি আর পরিবেশন করে নিয়েছি। খুব সহজভাবেই কিন্তু এই ডিম পোয়া পিঠাগুলো তৈরি হয়ে গেছে। কেউ বলে ঝাল ডিম পোয়া পিঠা, আবার কেউ বলে ডিম পিঠা। যে যেই নামে ডাকুক না কেন, এই পিঠাটা খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। তো তোমরাও কিন্তু বাসায় এভাবে সহজভাবে তৈরি করতে পারো এই পিঠাটা, আর খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো